আমি কি অপরাধ করেছি ঠাকুর? বলো বলো, আমি কি অপরাধ করেছি? 6 বছর হলো আমি বিয়ে হয়ে এই সংসারে এসেছি। শ্বশুর শাশুড়ির সেবা করার সুযোগও পেলাম না। বিজয় সুজয় 2 ভাইকে নিয়ে আমার স্বামীর ছোট্ট সংসার, সুখের কোথাও অভাব নেই। তবু মেয়ে হিসেবে আমারও তো মা হতে ইচ্ছে করে। বলো, এই কামনা করা কি উচিত না? কত কিছুই তো করলাম, জড়িবুটি, জল পড়া, ওষুধ বিশুদ, ডাক্তার, হাকিম, ওই কিছুই তো হলো না। এবার রানু মাসি একটা ওষুধ লিখে দিয়েছেন, সেই ওষুধটা খাবো। রানু মাসির ভাইজির নাকি 10 বছর পরে মেয়ে হয়েছে। কি জানি সত্যি কিনা, হতেও তো পারে। বলো, বিজয়কে বলেছি স্কুল থেকে ফেরার পথে ওষুধটা কিনে নিয়ে আসবে। এই নাও। এটার কত দাম? 55 টাকা। কিন্তু বডি তো আমার মাত্র 50 টাকা দিয়েছে। 55 টাকা কমাতে হবে না? এই নাও খোকা, ওষুধ একই, কোম্পানি শুধু আলাদা। JK কেমিক্যালস, দামও খুব কম, মাত্র 40 টাকা। দাও 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 দাও, এই নাও। কিন্তু স্যার, ওদের ওষুধে তো ভেজাল রিপোর্ট আছে। একদম মুখ বন্ধ। কোনটা ভেজাল আর কোনটা ভেজাল না তোর জানা দরকার কি? আই মেজদা, তাড়াতাড়ি আয় না। 1 1 খে 1, 2 1 খে 2। বৌদি, ওষুধটা এনেছো? এই নাও। দেখি। আজ না তোমাদের রেজাল্ট বেরোবার কথা? এই তো রেজাল্ট। আমি ফার্স্ট হয়েছি। আমি আবার ফার্স্ট হয়েছি। গুটুর গুটুর। বাহ, আমি খুব খুশি হয়েছি সুজয়। আর তোমার? ফেল। কেন বারবার এরকম হচ্ছে বলো তো? এসো আমার কাছে, এসো। কেন এরকম হচ্ছে? আমার মন বসে না, আমার একদমই পড়তে ইচ্ছে করে না। তা বললে তো চলবে না, পড়াশোনা তো করতেই হবে। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এবছর খারাপ হয়েছে, সামনের বছর ঠিক পাশ করবে। জীবনে পাস করতে পারবে না। মমতা, আজ তোমার জন্মদিন। একটা বড় কেক এনে ভাবলাম সবাই মিলে আনন্দ করব, কিন্তু পরপর 2 বছর ফেল করে বিজয় আমাদের সব আনন্দটাই মাটি করে দিল। নতুন মা, আমার মা মারা যাবার পর তোমাকে আমি মা বলে ডেকেছি। আজ পর্যন্ত যা কিছু করেছি সবই তোমার স্নেহ ভালোবাসায়। তোমার মনে আছে মমতা, নতুন মা মারা যাবার সময় আমি কথা দিয়েছিলাম ভাই দুটোকে লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ করবো। আমি হেরে গেলাম মমতা, আমি হেরে গেলাম। শোনো, আমার কথা শোনো। সামনের বার বিজয় নিশ্চয়ই পাশ করবে। ভুল মমতা, ভুল। শোন বিজয়, ফের যদি ফেল করবি আমার মুখের সামনে সে দাঁড়াবি না। অশিক্ষিত আমার ভাইয়ের মুখ আমি দেখতে চাই না। এই দেখো বোকা ছেলেরা, আমার কিচ্ছু হয়নি। দূর বোকা, বলছি না, এই ওষুধটা খেয়েছি বলে ওরকম হচ্ছে, ঠিক হয়ে যাবে। তোমরা আবার এ কথা তোমাদের দাদাকে বলো না, বলবে? যাও, শুয়ে পড়ো।
গুড নাইট গুড নাইট। গুড নাইট, গুড নাইট, যাও শুয়ে পড়ো। এখন কেমন আছো? ভালোই তো লাগছে। একবার ডাক্তার দেখালে কেমন হয়? না না, ওসবের দরকার হবে না, কালকেই ঠিক হয়ে যাব। হ্যালো, ও শিওর শিওর, হ্যাঁ আমি কাল সকালবেলায় যাব। আপনি ট্রুপসকে দূরে লুকিয়ে রাখবেন, আমি বাঁশি বাজালে তারা আসবে। जरा पकड़ो तो। নতুন আইলা? हाँ, বস্তা কোথায়? स्टेशन। सुनो, ये बच्चों का खाने का साथ जो गांजा, चरस, हीरोइन सब सप्लाई होता क्या? হয়তো কামাইও হয় খুব ভালো। लेकिन हमको मिलेगा कैसे? আইগা একটা গাড়ি একটুক্ষণ পরে আইগা বাচ্চা লোক लॉलीपॉप देगा, ওটা আমি ওই সব নিশাকে দিতা है। तुम बेचते हो क्या? না বাবা, घर में ছেলে মেয়ে है, তারপরে ওই ধর্ম का भय है, अगर मैं छोटे छोटे बच्चा लोग को खराब करेगा तो আমার पाप होगा ना। ओजे ओजे ওই এসে গেছে। ए भाई, हम जरा आता है। ফটো করকে এসো, আমি ততক্ষণ তোমার মাল দেখতা है। Hands up. আমায় মারছো, বাবাকে বলে দেবো। একে তুলে শক্ত করে বাঁশের সঙ্গে বাঁধো। ঠিক আছে স্যার। জেকের ফোন এলো বলে। আমার সব অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ? এই দেখো। খেতে দাও না বৌদি, খুব খিদে পেয়েছে। দিচ্ছি। বৌদি, বাবা ওকে ছেড়ে দিন। ওই ওসির চেয়ারটা খুব দামি, ইচ্ছে করলে যা ইচ্ছে করা যায় না। তবে আপনি যখন বলছেন তখন আমি ওকে ছেড়ে দিতে পারি, তবে তার বদলে তো কিছু লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে। এই বাক্সে মিষ্টি নেই, টাকা আছে। বুদ্ধিমান 20,000 আছে। নিজের ছেলে বলে একটু বেশিই দিলাম।
কিন্তু এখন যে আমি একটা গল্প বলবো। গল্প? ইয়েস, গল্প। আপনি রত্নাকর দস্যুর নাম শুনেছেন? মহাভারত? বাল্মীকি? বাহ, দুর্নীতি নোংরা কাজের সঙ্গে একটু পড়াশোনাও করে ফেলেছেন দেখছি। হ্যাঁ, একটু ভুল। রামায়ণ। দস্যু রত্নাকর যখন তার করা মানুষ খুনের পাপের ভাগ তার পরিবারকে নিতে বলেছিল, তখন তার পরিবারের কেউই কিন্তু সেই পাপের ভাগ নিতে চায়নি। আপনি যখন আপনার ছেলের পাপের ভাগটা নিতে চাইছেন, তখন সানন্দকে আমি ছেড়ে দেবো। ওর বদলে ড্রাগ ব্যবসার দায়টা আপনার উপর চাপিয়ে আমি আপনাকে লকআপে ভরে দেবো। আমি জানতাম যারা গল্প বলে তারা সোজাসুজি কথা বলে না। আমি গল্প বলি না, কথা বলি। তাই দেখুন, আমার ফটিকের বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ নেই, কারণ ও যে ললিপপ খাচ্ছিল তার মধ্যে আপনি কোনো ড্রাগ পাননি। পাইনি। তবে যেখান থেকে ওকে আমি ধরেছি, যে অবস্থায় ধরেছি, একটা রাত পেলে ওর দুটো হাত ভাঙবো, দুটো পা ভাঙবো, ব্যাস সব তথ্যই পেয়ে যাব। আপনি একটু ভুল করছেন অফিসার। ওর গায়ে আপনার এক একটা আঘাত লাগবে, আর আপনার চেয়ারে এক একটা পায়া ভাঙবে। ইন্টারেস্টিং। তারপর 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 আপনি বদলি হয়ে যাবেন। সুন্দরবনে, জঙ্গলে। কিরে, তোরা তো চুপচাপ কেন? যদি থাকে হাত খালি, হাতে হাতে দেরে তালি। বাহ, খুব মজার তো। দেখি আপনার ছেলেকে মেরে আপনি আমার চেয়ারের পায়া ভাঙতে পারেন কিনা। লাঠি করো, ধরো। দেখি চেয়ারের পায়ে তো ঠিকই আছে। দেখি আরেকবার মেরে দেখি। মারটা বোধহয় কম হয়ে গেছে। না, আপনি শুধু শুধু আমার ভয় দেখাচ্ছিলেন। ওই তো চেয়ারের চারটি পায়ে তো ঠিকই আছে। ম্যাজিকের আপনি কিচ্ছু বোঝেন না। ম্যাজিক দেখাবো তো আমি। কাল আপনার ছেলেকে কোর্টে তুলে। কি এত ভালো ম্যাজিক দেখলাম, সব চুপ। না, ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। যদি থাকে হাত খালি, হাতে হাতে দেড়ে তালি। হাততালি দেবার আগে নিজের বউ, দুই ভাইয়ের কথা একটু ভাবলেন অফিসার? এরা কারা? ঠিকই, চল এখান থেকে পালাতে হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। একটা কথা নয়, চুপ, একেবারে চুপ। এসো এসো।
বৌদি আমার খুব জল তেষ্টা পেয়েছে। জল জল এখানে কোথায় পাবো? ওই তো, দাঁড়া, ওই দোকানটায় দেখছি। अरे भाई जल्दी जल्दी दो, हमको बहुत रास्ता जाना है। শুনুন, জল দেবেন? জল? তেষ্টা পেয়েছে। না, অনেক বাকি আছে কিন্তু। এই এসব কথা পরে বলবি, বুঝেছিস? এটা দেখেছিস, একদম গলা নাম দিতে হবে। হ্যাঁ, কি হয়েছে? একেবারে জল থেকে তুলে আনা হয়েছে, সব মাছ টাটকা। হ্যাঁ, এই দেখুন। নে বস। কি রে, কাঁদছিস কেন? মেজদা, আমরা কি হারিয়ে গেছি? আরে দৌড়, দেখুন না, দেখ। হ্যাঁ, আমি তো এই জায়গাটা চিনিই না। আমার বড্ড খিদে পেয়েছে রে দাদা। আমার আমার পেটে ব্যথা করছে। আমার কাছে তো পয়সা নেই, কে দেবে বল? এই ছুটকি। হ্যাঁ মাসি, দেখ বাচ্চাটার খুব খিদে পেয়েছে, তাই কিরম ছটফট করছে না রে। উফ, একটা ছোড়াকে ধরে গাড়িটাকে সাফ করিয়ে রাখবে, পয়সা দেবো। গাড়িটা মুছে দেবো? যত ঝামেলা। আরে গাড়ি মোচার লোকই তো চাইছি। পয়সা দেবে? হ্যাঁ, কাজ করলেন আগেই পয়সা? না, আমার ভাইটা খিদের জ্বালে খুব কষ্ট পাচ্ছে, তাই। আমার নাম দীনবন্ধু। দেবো দেবো, 2 টাকা দেবো। মোচ 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 মোচ। একটা কাপড় দাও। কাপড়? কাপড়টা আবার নোংরা করবো? ওই তো তোর ওই জামাটা দি মোচ। এটা আমার নতুন জামা, আমার বৌদি দিয়েছে। দেখি দেখি, হ্যাঁ এই তো গেঞ্জি রয়েছে। জামাটা খুলে আমায় দে, গেঞ্জিটা দিয়ে মোচ। খোল খোল খোল। দেখেছো মাসি, ড্রাইভারটা কি শয়তান, ছেলেটাকে গেঞ্জি দিয়ে গাড়ি মোছাচ্ছে। ও মাসি, দিয়ে আসবে নাকি একবার শিক্ষা? না, এখন না, খালি দেখে যা। মোচ মোচ, ভালো করে মোচ, ঘষে ঘষে মোচ, যাতে কোনো রকম দাগ না থাকে। হ্যাঁ, মানিব্যাগটা তোমার হাতে এলো, হ্যাঁ, আর সেই মানিব্যাগ থেকে কেমন করে টাকাগুলো উড়ে গিয়ে তোমার পকেটে ঢুকলো, তারপরে ব্যাগটা তুলে গাড়ির পেছনে ফেললে, আর সেই ব্যাগটা এই বাচ্চাটা কুড়িয়ে পেলো। দে, মালিকের টাকা ফেরত দিয়ে দে, টাকা নয়তো কেটে ফেলবো। কেটে ফেলবো। কি দরকার, যত ঝামেলা। বাহ 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 বাহ, একেবারে জমে গেছে। এই ছোড়া, আমি তোকে না এই 10 টাকা দিচ্ছি। আর আমার জামাটা? জামাটা দিয়ে দে। হ্যাঁ, জামা এই নে বাবা।
তোমার নাম কি? আমার নাম বিজয় আর আমার ভাইয়ের নাম সুজয়। ও, তা তোমরা থাকো কোথায়? আমরা হারিয়ে গেছি। এই এই দেখো, এই হচ্ছে আমার বস্তি ঘর। নার্স, ইয়েস স্যার। রক্তের আর দরকার নেই, রোগী স্বাভাবিক হয়ে এসছে। ডাক্তারবাবু, আর রক্ত লাগবে না? না, তুমি অনেক রক্ত দিয়েছো। হুম, একটু শুয়ে থাকো, এখন উঠো না। নার্স, বলুন স্যার। ওকে 1 গ্লাস দুধ খাইয়ে দিন। ইয়েস স্যার। নাও ওঠো, দুধটা খেয়ে নাও। ডাক্তারবাবু, বাচ্চাটা কেমন আছে? ভালো আছে, ভয়ের কোনো কারণ নেই। আর সেই ছেলেটা যে রক্ত দিল? ভালো আছে, অনেকটা রক্ত দিয়েছে তো, দুর্বল, এখন শুয়ে থাকবে। আজও রক্ত না দিলে আপনার মেয়েকে বাঁচানো যেত না। আর রক্ত লাগবে? আমি দেবো বোনের জন্য। না বাবা, রক্তের আর প্রয়োজন নেই। তোমরা একটু বসো, কেমন? তোমার বোনকে কিছুক্ষণের মধ্যেই বাড়ি নিয়ে যাবে। আসি। ইয়া আল্লাহ, তোমার অসীম কৃপা। তুমি কাঁদছো কেন? তোরা তোরা পরিস্তে আল্লাহ তোদের পাঠিয়ে দিয়েছে। বিজয়, তুই যদি আমার সালমাকে রক্ত না দিতিস তাহলে আমার সালমা বাঁচত না রে। আমি আমি তোদের মানুষ করব, নিজের সন্তানের মতো করে মানুষ করব। বিজয়, বাবা সুজয়, একবার একবার আমাকে আম্মা বলে ডাক বাবা, আম্মা বলে ডাক। আম্মা, আম্মা, আম্মা। কি দেখছিস? স্কুলের ছেলেরা কি সুন্দর প্রেয়ার করছে। কি লাভ? আমাদের তো পড়াশোনা হবে না। চল, এক বালতি জল নিয়ে বাড়ি চল। আমার চিন্তা করছে। আমি জল বইতে পারবো না, আমি পড়াশোনা করব। আমি স্কুলে পড়বো, কলেজে পড়বো, সবাই পড়ছে আর আমি স্কুলে পড়তে পারবো না। কাঁদছিস কেন? কি হয়েছে বাবা, ঝাল লেগেছে? না আম্মা, সুজয় স্কুলে ফার্স্ট হতো আর আমি স্কুলে ফেল করতাম। আজকে একটা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে সুজয় আমাকে বললো, দেখ দাদা, সবাই স্কুলে পড়ছে আর আমি পড়বো না। আম্মা, আমি ওকে স্কুলে কলেজে পড়াতে চাই, কিন্তু আমার যে পয়সা নেই। বিজয়, তুই তোর ভাইকে বড্ড ভালোবাসিস না রে। কিন্তু বাবা, আমার হচ্ছে পয়সা নেই রে, আমি যে তোর ভাইকে পড়াবো। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি কালই চাচাজানের কাছে যাব,